বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলং কলেজ আয়োজিত বিজনেস কমিউনিকেশন অ্যান্ড রিপোর্ট রাইটিংয়ের আজকের এই অনলাইন ক্লাসের মধ্যে স্বাগত জানাই। আজকে আমরা আসলে আলোচনা করব মিনিং অ্যান্ড ইউজ অফ কমার্শিয়াল টার্ম। অর্থাৎ আমাদের অনেক কমার্শিয়াল টার্ম আমাদের ব্যবহার করতে হয়, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যেমন আমরা যদি বলি যে অ্যাকচুয়াল রিজার্ভ, তাহলে এটা হবে বোল্ড ক্যাশ প্লাস ব্যাঙ্ক ডিপোজিট অ্যাট দ্য ইন্ড। আমি যদি অ্যাসেট বলি, অ্যাসেট ইজ এনি অবজেক্ট ট্যাঞ্জিবল অর ইনটেঞ্জিবল দ্যাট ইজ ভ্যালু টু ইটস প্রসেসর। আমি যদি অডিট বলি, অডিট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট এক্সামিনেশন অফ অ্যান্ড সাবসিকুয়েন্ট এক্সপ্রেশন অফ অপিনিয়ন অন দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ অ্যান অর্গানাইজেশন। তারপরে আমরা যদি বলি অডিটর, an auditor is a person or firm appointed to carry out an audit of an organization. আমি যদি ব্যাড ডেটস বলি, এটা হচ্ছে an amount owed by a debtor that is unlikely to be paid. আমি যদি ব্যাঙ্ক রেট বলি, ব্যাঙ্ক রেট ইজ দ্য percentage at which central bank of a country lends money to the country's commercial bank. তারপরে আমরা যদি বলতে চাই যে ব্যাংকিং সিস্টেম, এটা হবে যে কমার্শিয়াল ব্যাঙ্কস, সেভিংস অ্যান্ড লোন অ্যাসোসিয়েটস অ্যান্ড ক্রেডিট ইউনিয়ন টেক্স অ্যাজ এ হোল অল আর কন্ট্রোলড বাই ফেডারেল রিজার্ভ বা সেন্ট্রাল ব্যাঙ্ক। বেয়ার মার্কেট যদি আমরা বলি, তাহলে বেয়ার মার্কেট ইজ এ ফলিং মার্কেট হোয়ার দ্য প্রাইস অফ দ্য শেয়ার আর ফলিং। আর বিল অফ অ্যাকশন যদি বলি, বিল অফ অ্যাকশনস ইজ এ document ordering the payment of money drawn by the one person or bank on another. তারপর যদি আমরা ব্ল্যাক মানি বলি, the money accumulated by way of illegal transaction without declaring it for tax purpose is called black money. আমাদের কল মানি বলি বা কল লোন বলি, কল লোন হচ্ছে a loan that is payable on demand, আর কল মানি হচ্ছে money put into the money market that can be called at short notice. তার মধ্যে ক্যাপিটাল গেইন বলি, ক্যাপিটাল গেইন রেফার্স টু দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য প্রসিডস ফ্রম দ্য সেল অফ এ ক্যাপিটাল অ্যাসেট। আর ক্যাপিটাল গুডস হচ্ছে হিউম্যান মেড রিসোর্স নিডেড টু বি প্রডিউস গুডস অর সার্ভিস অ্যাজ মেশিনারি অর টুলস। ক্যাপিটাল লস যদি আমরা বলতে চাই, তাহলে হবে যে ক্যাপিটাল লস ইজ দ্য অ্যামাউন্ট বাই হুইচ দ্য proceeds from the sale of capital asset is less than the asset original cost. Cash flow যদি বলি, the amount of cash being received and expended by a business, which is often analyzed into its various components. তারপর আমরা যদি AD সমান সি প্লাস আই প্লাস জি প্লাস এক্স মাইনাস এম ধরি, তাহলে হবে এডিতে হবে অ্যাগ্রিগেট ডিমান্ড, সি হবে কনজিউমার এক্সপেন্ডিচার, আই হবে ইনভেস্টমেন্ট স্পেন্ডিং, জি হবে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর এক্স মাইনাস এম হবে নেট এক্সপোর্ট বা এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট। তারপরে আমরা যদি ডিয়ার মানি বলি, যার অর্থ হচ্ছে দুর্লভ অর্থ, এ মনিটারি পলিসি ইন হুইচ লোনস আর ডিফিকাল্ট টু অবটেইন অ্যান্ড only available at high interest rate. আর আমরা যদি ডিমান্ড ডিপোজিট বলি, চেকিং অ্যাকাউন্ট মানি হুইচ ইজ ক্যান বি ট্রান্সফার্ড বাই চেক বাট হুইচ ডাজ নট জেনারেলি আর্ন ইন্টারেস্ট। আমরা যদি ডিভ্যালুয়েশন বলি, ডিভ্যালুয়েশন ফল ইন দ্য ভ্যালু অফ এ কারেন্সি রিলেটিভ টু গোল্ড অর টু আদার কারেন্সিস। আমরা যদি বলি যে emergency goods, a category of consumer goods consisting of items purchasing quickly if necessary. আমরা ফেস ভ্যালু যদি বলি, দ্য স্টেট ভ্যালু অফ অ্যান অ্যাসেট, এটা হচ্ছে ফেস ভ্যালু। আমরা যদি ফেডারেল মার্কেট বা ফিনান্সিয়াল লিজ বলি, এ লং টার্ম লিজ দ্যাট ইজ নট ক্যান সেলেবল। ফরেন এক্সচেঞ্জ যদি বলি, দ্য কারেন্সিস অফ ফরেন কান্ট্রিজ। আর গুডউইল যদি বলি আমরা, দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য সেপারেবল নেট অ্যাসেট অফ এ বিজনেস অ্যান্ড দ্য টোটাল ভ্যালু অফ দ্য বিজনেস। জিএনপি যদি বলি, the market value of
all financial goods and service produced by citizen of a country during the year. আমরা যদি বলি যে given goods, a goods for which quantity demand falls while its price falls. আমরা রেট অফ ইনফ্লেশন যদি জানতে চাই যে ইনফ্লেশন হচ্ছে এ persistent tendency for price and money wages to increase. The inferior goods, a goods whose demand falls as people income rise. তারপর আমরা যদি বলি যে লিয়েন, এ লিগ্যাল ক্লেম অন সার্টিন অ্যাসেট। তারপরে আমরা যদি বলি যে M1, on the main measure of money, M1 consists of currency, demand deposit, interest, earning, checkable deposit and travel check. আর M2 হচ্ছে consist of M1 plus saving account, time deposit, money market, mutual fund and various short term loans. তারপর আমরা যদি বলতে চাই যে ন্যাশনালাইজেশন, the process of bringing the asset of a company into the ownership of the state. তারপর আমরা যদি অপারেটিং লিজ বলি, এ শর্ট টার্ম লিজ দ্যাট ইজ অফার ক্যান্সেলেবল। আউটসোর্সিং যদি বলি যে সাবকন্ট্রাক্টিং এ সার্টেন অপারেশন টু অ্যান আউটসাইড ফার্ম ইনস্টেড অফ ডুইং ইট ইন হাউস। তারপরে আমরা যদি বলতে চাই যে পেই প্রাপক, এ পেই ইজ দ্য পারসন হু রিসিভ এ পেমেন্ট, ইফ ইউ রিসিভ এ চেক ইউ আর এ বিল। তারপর আমরা যদি রিস্ক জানতে চাই, রিস্ক হচ্ছে দ্য পসিবিলিটি অফ সাফারিং সাম ফর্ম অফ লস অর ড্যামেজ। তারপর আমরা যদি জানতে চাই যে স্টক এক্সচেঞ্জ, যে স্টক এক্সচেঞ্জ ইজ অ্যান এন্টিটি হুইচ provides trading facilities for stock brokers and traders to trade stock and other securities. তারপরে আমরা যদি জানতে চাই যে সাপ্লাই কার্ভ বা যোগান রেখা, সেটা হবে যে এ কার্ভ শোয়িং দ্য অ্যামাউন্ট দ্যাট ফার্মস ইন অ্যান ইন্ডাস্ট্রি আর উইলিং টু সাপ্লাই অ্যাট ইচ পসিবল প্রাইস। আর সাবস্টিটিউট গুডস বা বিকল্প দ্রব্য দিয়ে আমরা জানতে চাই a pair of goods which are considered by consumer to be alternatives to each other. As the price of one goes up, the demand for both goods will fall. For example, tea and coffee. আমরা যদি ট্যারিফ জানতে চাই, a tariff is a tax levy on imported or exported goods. আমরা যদি taxable income জানতে চাই, the income that remains after non-taxable deduction and pay. আমরা যদি ট্রেডমার্ক সম্পর্কে জানতে চাই, ট্রেডমার্ক a distinctive symbol and identifies particular products of a trader to the general public. আমি যদি ট্রেজারি বিল সম্পর্কে জানতে চাই, ট্রেজারি বিল আর a form of short-term government borrowing. They are short-term government issued debt instrument whose return is determined by prevailing market rates of return and usually mature after 91 days. আমরা যদি আল্ট্রা ভার্স বা এখতিয়ার বহির্ভূত জানতে চাই, আল্ট্রা ভার্স মিনস beyond the powers and denotes an act of an official or corruption for which there is no অথরিটি। আমরা যদি আনএমপ্লয়মেন্ট সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে দ্য নাম্বার অফ পিপুল হু আর অ্যাক্টিভলি লুকিং ফর ওয়ার্ক বাট আর কারেন্টলি উইদাউট এ জব, ইন আদার ওয়ার্ডস inability to obtain a job when one is willing and able to work. তারপরে আমরা যদি আন্ডাররাইটিং বা অবলেখন সম্পর্কে জানতে চাই, আন্ডাররাইটিং ইজ এ bearing the risks of not being able to sell a security at the established price by virtue of purchasing the security for resale to the public.
দ্য ভ্যালু অফ দ্য ইলেকট্রিসিটি যদি আমি জানতে চাই তাহলে এটা হবে 0 to ইনফিনিটি। আর ওয়্যার অ্যান্ড টেয়ার বা ব্যবহারজনিত ক্ষয় সম্পর্কে যদি জানতে চাই সেটা হচ্ছে ডিক্রিজ ইন ভ্যালু অফ অ্যান অ্যাসেট ডিউ টু এ অবসোলেন্স ডেপ্রিসিয়েশন রেজাল্টিং ফ্রম অর্ডিনারি ইউজ। এ ছিল আসলে আজকের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। তারপর যদি কোনো সমস্যা হয় আমার সাথে পরবর্তীতে আলোচনা করে সলভ করে নিবা। তা আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।